প্রথম থেকেই বিনীত গোয়েল তো প্রেজেন্ট থেকে আমাদের ওই সেমিনার রুমে ঢুকতে দেয়নি। বিনীত গোয়েলের একটা ফোন বাড়িয়ে দিয়েছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা না বলা পর্যন্ত আমাদের মেয়ের মুখটাও দেখতে দেওয়া হয়নি। 3.5 ঘন্টা আমাদের আটকে রাখা হয়েছে। অমানবিক নির্যাতন এই বিনীত গোয়েলের নেতৃত্বে ঘটেছিল, এই জন্য বিনীত গোয়েল শাস্তি পেয়েছে। আজ থেকে প্রায় 2 বছর আগে যখন আমার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটেছিল, তখনই হতে পারত। তখনকার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য আরও বেশি করে কোনো ব্যবস্থাই নেননি। তবে উল্টে বিনীত গোয়েলকে প্রমোশন দিয়েছেন, সবাইকে প্রমোশন দিয়েছেন। যিনি অভিষেক গুপ্তা, তার তো কোনো জানি না কোথায় উনি ডিউটি করছেন এখন। হ্যাঁ 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 হ্যাঁ, এইগুলো তখন তৎকালীন মুখ্যমন্ত্রী করেননি। সুতরাং এখন বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন তিনি করবেন, এবং পশ্চিমবঙ্গে যত নারী নির্যাতনের ঘটনা ঘটেছে বর্তমান মুখ্যমন্ত্রী সেগুলো বিচার দেওয়ার চেষ্টা করে দেবেন। লড়াই করে আসছি অবশ্যই ভরসা পাওয়ার জন্য, বিচার পাওয়ার জন্যই লড়াই চালাচ্ছি। লড়াই আমাদের চলতে থাকবে যতদিন আমরা বিচার না পাবো। মুখ্যমন্ত্রী তো বলেছেন, প্রথম দিন থেকে বলে আসছেন যে আরজি করের মাটি খুঁড়ে যত অপরাধ আছে সবাইকে বের করবেন। অবশ্যই করবেন, অবশ্যই আছে। 100%, 200%, যত বলবো তত বেশি। ধন্যবাদ ওনাকেও জানাবো যে তার বর্তমান মুখ্যমন্ত্রীকে। 3জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করার মধ্য দিয়ে এটাই কি তার প্রথম ধাপ? হ্যাঁ, এই আইপিএস অফিসাররা সেমিনার রুমে ছিলেন এবং ইন্দিরা মুখার্জি তিনি হচ্ছে সেমিনার রুমে কারা কারা ছিল এটা প্রেস মিট করে মিথ্যে কথা বলেছেন। এবং এই একজন অভিষেক গুপ্তা, তিনি আমার মেয়ের ডেড বডির সামনেই ওর বাবার কাছে টাকা ধরাতে এসেছিল, এবং সেটা যেন আমরা না বলি তার জন্য মানে আমাদের থ্রেট দেওয়া হয়েছিল। কেন বলেছো মানে তোমার মেয়ের আর বিচার পাবে না, এটা বলেও আবার একটা ভিডিও করিয়ে নেওয়া হয়েছিল জোর করে আমাদের কাছ থেকে। আপনাদেরকে কি বলা হয়েছিল? যে মানে আমাদের সবসময় 4 দিন ধরে বলা হতো যে কিছুই বলবে না, বললে মেয়ের বিচার হবে না, সবসময় এটা বলা হতো আমাদের। 4 দিন সত্যিই আমরা কিছু বলতাম না, ভয়ে করতে পারবো না। মেয়েটাকে তো হারিয়েই ফেলেছি, তো ন্যায়ের পথেই থাকবো, যা হয় হবে, সেই বলে আমি বলে ফেলেছিলাম। আর সেদিন যদি আমি না বলতাম হয়তো কোনোদিনই মুখ খুলতে পারতাম না। অন্যান্য বাবা মারা যেমন মুখ খোলেন না, ভয় পান, ওই টাকাটা ধরেন, আমি তাদেরও বলবো যে প্রতিবাদ করতে শিখুন, ওই টাকাটা ধরবেন না। স্ত্রী এসে আমাকে মাথায় হাত রেখে আশ্বাস জুগিয়ে গেছিলেন, উনি সেটার দাম রেখেছেন, তার জন্য আমি ওনাকে প্রণাম জানাই। এবং আমাদের যিনি নতুন মুখ্যমন্ত্রী তাকেও আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আরজি কর মেডিকেল কাণ্ডে এবার কঠোর পদক্ষেপ রাজ্যের। সাসপেন্ড করা হলো 3 আইপিএস অফিসারকে। যাদের সাসপেন্ড করা হলো তারা হলেন তৎকালীন সিপি বিনীত গোয়েল, সাসপেন্ড করা হলো তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্ত। Arjigor incident, under the leadership of the Chief Secretary along with Home Secretary, তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং এর কাজ করেছেন গত কয়েকদিন ধরে। সেইটা দেখার পরে ইনিশিয়ালি আজকে আমরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন নিলাম। এজ এ হোম মিনিস্টার আমি ডিক্লেয়ার করছি, সেটা হচ্ছে ওই সময় যে ইনসিডেন্ট ঘটেছিল তাকে মিসহ্যান্ডেলিং করা, প্রপারলি এফআইআর ইনভেস্টিগেশন ইনিশিয়ালি যে পার্টটা পুলিশের করা উচিত ছিল অ্যাজ এ ডিসিপ্লিন অর্গানাইজেশন, সেই বিষয়গুলো দেখা। আমরা কিন্তু মূল ইনভেস্টিগেশন পার্টে যাচ্ছি না, কারণ ওটা সিবিআই করছে। আমরা শুধুমাত্র আমাদের সরকারের যে লোকরা ছিল, স্পেশালি দা সিনিয়র পুলিশ অফিসার্স, দিদেন কলকাতা পুলিশের যারা ছিলেন সিপি এবং ইনক্লুডিং অল, এবং সবচেয়ে বড় অভিযোগ যেটা ইনিশিয়ালি আমাদের কাছে ভিকটিমের মাদারের পক্ষ থেকে, যে 2জন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়েছিলেন, আর একজন ডিসি
তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব, এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে, এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল, সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট। আমরা আজকে 3 জন আইপিএসকে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আর আরো 2 জন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই 3 জনকে আমরা আজকে সাসপেন্ড করলাম, এবং এইচএস এর গাইডেন্সে, সিএস এর গাইডেন্সে এইচএস অ্যাজ পার দ্য রুলস যা আছে, ক্যাডার রুল, সেটা মেনে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এবং প্রসিডিংস স্টার্ট করবে, এবং উইদিন স্টিপুলেটেড টাইম টু টাইম সেই রিপোর্ট আসবে। যেটা প্রেসকে বলবো, যেটা ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার আমরা নেব। এদিকে আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্ক্যানারে তৎকালীন মুখ্যমন্ত্রী কি বললেন শুভেন্দু অধিকারী, শুনব। ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব, এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে, এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল, সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট। কিন্তু আমরা ওই মিসহ্যান্ডেলিং আর পরিবারকে বেআইনিভাবে অর্থ অফার করা, আজিকর মেডিকেল কাণ্ডে কঠোর পদক্ষেপ রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছেন যে 3 জন আইপিএস অফিসার তাদেরকে সাসপেন্ড করা হলো, এবং শুধু তাই নয়, তৎকালীন সরকারের হয়ে টাকা দিতে গিয়েছিলেন 2 পুলিশ অফিসার। সেই সমস্ত অভিযোগের বিভাগীয় তদন্ত হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।